তোমার নাম কি দাম? নিখিল দাস। নিখিল দাস। তোমার কোনো আসলে মেন বাড়ি না আর কোনো জায়গা আছে? তো কিতা খবর বন্ধুরা, বালা আসুনি, আশা করি বালা আছো। তো আমি আজকে একটা ভিডিও লই আইছি শিলচর রামনগর বাইপাসের মধ্যে আমরা ক্যাম্প আছে, এখানে একজন ডাক্স খারা মানুষ আইছে। তে কালকে আমরা তারা জানছি না হে ডাক্স খায়, হে করছে কি তাই আমরা ফাওয়া হাতে ধরিয়া লাগাইছে খান্দা, তার বাড়িঘর ডুবি গেছে, তার ফ্যামিলি মানুষ সর্বস্ব দিছে। এখন হের আর জায়গা নাই, একটা রাত্রে তারা জায়গা দিতাম, তো তারে আমরা একটা রাত্রে জায়গা দিতাম না কইছি। তারপরে খান্দা ফাওয়া হাতে দিয়ে খান্দা হয়েছে, তারে জায়গা দিছি। তারপরে একদা করছে দেখি চুরি ডাক্স খায়, তখন আমরা বুঝি গেছি ডাক্স খায়। তবে তারা কইছে তুমি ইন্ধনে যাও গিয়ে এখানে এখন তারে বেকারে হরি লাভ মারাদরে হরি লাভ নাই, তুমি কইছি ইন্ধনে যাও গিয়ে। হে কয় না এনে হে যাইতো না, হেন রইতো হে আজকে যাইতো না, বিকালে যাইতো। আমরা বললাম না বিকালে না। তখন আমরা সকালে তারে রাত্রে সকাল হয়েছে, তখন আবার তারে ফাইলিছি হে ডাক্স খায়। তখন তারে আমরা ধরছি, ধরার মাঝে বললাম তোমার এখন আমরা পুলিশও দিমু করার পরে করছে কিতা এখান থেকে তার মানে তার ডাকজোলা প্যাকেটও ঢুকে লিয়া দৌড়ে এনে শুরু করছে বাঘের। তো আমরা খেদাইয়া লইয়া গেছি। তার নাম হয়েছে নিখিল দাস, তার বাড়ি আশ্রম রোড তার বাড়িঘর না এগুলো তো বাড়াওলা তাকে বুঝছো না নি মানুষ এগু। আর এখন তার বাড়িঘর সব ছাড়ি দিছে, আর আমরা তো জানি না, পরে না বুঝতে পারছি। আর আমরা এখানে আগে একবার ইয়া কাজ করছিল বাক্কা 2 বছর আগে, তো আমরা ভাবছি কাজ করে যদি ঠিক আছে, আমরা তো বাক্কা ফুন্না মানুষ কাজও করে তাইলে তো ঠিক আছে, থাকি যাকে অসুবিধা নাই, এক রাত্রে থাকলো। তো আমরা জায়গা দিছি। যখন ডাক্স খাবার তারে পাইছি তখন বুঝি ডাক্স খায়, তো চুরিও করবো আশা করি। কিন্তু আমরা তারে কালকে সারা রাত্রে ফর দিছি, বুয়া সারা রাত্রে ফর দিয়ে তারে রাখছি। তো চুরি যেহেতু চান্স পায় চুরি করে ডাক্স খায়, তখন আমরা তারে ধরে নিছি। তখন দেখো ওইদিকে বিচারি বান্ধে দিকে বাগি গেছে। তো বেশি দূরে ঘুরে থাকতো না, শিলচর আইসবিটির বাইপাস বা আসাম রোড তার কাছে থাকবো। তারে চিনো যদি পুলিশে ধরাইয়া দিও। দাদা আমার ভাত ভাই, তুমি উঠো না, আমার সরু ভাই লাগাই। আচ্ছা তুমি উঠো না, তুমি উঠো না, তুমি আমার শুনো শুনো না। তুমি যে মনে করো একটা রাত থাকলে কেউ কিছু কইতো না, খালি একটা হইতো না বুঝছো অসুবিধা তোমার যে বিছনা করে ঘুমাইবো। তোমার কি ইচ্ছে হইতো না ভাই, আমি একটা রাত ঘুমাইবো, তোমার লাগে ঘুমাই তাহলে একটা রাত থাকতে দেবো ভাই। তোমার ফ্যামিলি প্রবলেম কি দা? তো রাখো তোমার গরো কি দা? চলো ঠিক আছে, আমি থাকবার জায়গা নাই, খালি একটা রাত তোমরা আর একটা রাত। তোমার প্রুফ আছে নি? প্রুফ তোমার গরো কোনো মারামারি কিছু হয়েছে নি? এটা কোনটা নাই। তো এখন তোমার এমনি তোমার গড় কোন জায়গা? গড় কোন তোমার? আসাম রোড। তুমি একটা রাত আমার কথা শুনো, একটা রাত তো তুমি আবার হালকা যাইবা গিয়া। এখন আমরা ফাঁসি যাই মনে হয় সারাদিন তখন যাই সারাদিন লাগে তখন যাও বুঝছো তো। আমরা এখন আসি মানুষ, তোমরা কিছু হইতো না, তোমরা হইলো মেন, তাই হইলো মেন। আরেকজনের আন্ডারে রয়েছে দাদা, মেন তাই বহুত পুরানা ড্রাইভার। এটা ঠিক আছে, 15 বছর 10-15 বছর ঠিক আছে। এখন তোমার গড় বাড়ি ডুবাইল আমি মানছি, এখন তোমার ফ্যামিলি তোমার বউ ছেলে মেয়ে আসুনি, তারা কোন জায়গায় আছে? হয়ে গেছে তারা শ্বশুর বাড়ি। তোমার গড় এখন গড় ছাড়িয়ে দিচ্ছে। বউ কেন? বউ